ছি ছি, জামাটার হাতাটা দেখলি মেয়েটার? সব দেখা যাচ্ছে। বাড়ি থেকে বেরোনোর সময় মা দেখে না না কি কে জানে। মুখার্জি তার বউয়ের কথায় দত্তগিন্নি মুখ বেঁকিয়ে বলল, মা, ওর মাকে দেখনি কেমন শাড়ি সরিয়ে সব দেখিয়ে যায়? ছি ছি, কমপ্লেক্সে কত বয়স্ক মানুষ আছেন, বিকেলের দিকে হাঁটতে বেরোন, আর সুমি ওরকম ভাবে ওনাদের সামনে যায়, লজ্জাও নেই। আরে আজকাল যুগটাই এমন পড়েছে, তুমি যত দেখাতে পারবে তুমি তত আধুনিক। সেদিনই তো ট্রেনে দেখছি একটা মেয়ে শাড়ি পরেছে, একটা সাদাতে কালোতে শাড়ি, খাকি, কি সুন্দর আভিজাত্য শাড়িটার। সেটাকে গুটিয়ে গুজে এমন ভাবে পরেছে পুরোটাই দেখা যাচ্ছে। হাত নাড়িয়ে ইশারায় প্রায় সবটা দেখিয়ে বললেন ঘোষ বৌদি। আমাদের ছেলেদের কি দোষ বলতো? মেয়েগুলো খুলে যাবে আর ছেলেরা দেখলে দোষ? ওদের কোনো ইচ্ছে জন্মালে দোষ? আমরা মেয়েরাই ঘুরে ঘুরে দেখি, বললেন মুখার্জিদার বউ। দুপুরের দিকে আবাসনের দ্বিতীয় তলায় এনাদের এক হতে দেখা যায়। এক চিলতে রোদ্দুরে ওনারা ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র শুকিয়ে নেন। কেউ চুল তো কেউ পরনে ভেজা নাইটি, আর সেই সূত্র ধরেই নানান মুখরোচক গল্পে মেতে ওঠেন এনারা। এনাদের সবার একটাই মিল যে সবার একটা করে ছেলে আছে, আর তাদের নিরাপত্তা নিয়ে বেশ ভীত মায়েরা। ভয় তো হওয়ারই কথা, মেয়েরা যে নিজেদের খোলামেলা রেখে ছেলেদের উত্ত্যক্ত করছে। মেনে নিলাম সেসব ভীত মেয়েদের সব কথা, কিন্তু আমাকে বলতে পারবেন আরজি করের ওই সদ্য ডাক্তার হওয়া মেয়েটা হাসপাতালে রুগী দেখার সময় এমন কি পোশাক পরেছিল যেটাতে কেউ উত্ত্যক্ত হয়ে নিজেকে সামলাতে পারেনি, আর যার লোভে একটা পরিবার নিঃসন্তান হলো, হাসপাতাল একটা ভালো ডাক্তার হারালো? উত্তরটা কারোর কাছে থাকলে বলবেন প্লিজ। মেয়েদের অনেক দোষ, পোশাকে দোষ, ব্যবহারে দোষ, সাজগোজ দোষ, মুখের বুলিতে দোষ। যদি সেটাই হয় তাহলে আর একটা প্রশ্ন মনে আসছে যে 2018 সালে সন্ন্যাসিনী কি এমন পোশাক পরেছিল বা ইঙ্গিত দিয়েছিলেন যাতে কেউ উত্ত্যক্ত হয়েছিল? সন্ন্যাস মানে তো ত্যাগ, সমস্ত অনুভূতির ঊর্ধ্বে তেমনটাই জানতাম। আর সেসব উতরাতে পারলেই তো ওই পোশাকটা পরতে পারে। হায় ভগবান, সেও তো রেহাই পায়নি সেদিন। কবে কার দ্বারা শুরু হলো এমন কাজ? খুব জানতে ইচ্ছে করলো বলে প্রশ্নটা গুগলকে করতেই জানতে পারলাম মথুরা ধর্ষণ মামলার কথা। 1972 সালের একটি ঘটনা, যেখানে মথুরা নামে এক তরুণী আদিবাসী মেয়ে 2 পুলিশ সদস্যের দ্বারা ধর্ষিত হয়। ছি, শিক্ষিত মানুষ বলেই তো জানতাম এদের। বেশ অবাক লেগেছে। তার মানে মেয়েদের পোশাক নয়, কারণটা বিকৃত মানসিকতার, কারণটা মুখার্জি তার বউয়ের মতো মেয়েদের কুশিক্ষার, যারা ছেলেদের বোঝাতেই পারেনি মেয়েরা ভোগ্যের পণ্য নয়। কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকালে মায়ের মুখটা মনে করবি, বোনের মুখটা মনে করবি। নাও ঠেলা, বোঝো এবার। অন্ধকার করে সপ্তাহখানেক মোমবাতি জ্বালাও, তাতে কি সুরাহা হবে কিছু? হয়তো কালকের পর আজও দেশের কোনো জায়গায় কোনো মেয়ে ধর্ষণ হয়েছে, পিপাসা মেটার পর ছুঁড়ে ফেলে দিয়েছে ঘন বনে, কেউ জানতেও পারল না, শুধু খবর আসলো মেয়েটা নিখোঁজ। অথচ মেয়েটার বাবা মাকে শুনতে হলো তোমার মেয়েটা নষ্ট ছিল, নোংরা কাজ করছে, তাই মুখ দেখাতে পারেনি, পালিয়েছে। এরকম অনেক ঘটনা ধরা পড়েই না, আর যাদেরটা ধরা পড়ে যায় তাদের জন্য বেশ কিছুদিন চলে প্ল্যাকার্ড, মিছিল, কালো ডিপি, মোমবাতি। প্রতিবাদ করছি আমরা, ঠিক সপ্তাহখানেক কিংবা দিন 15, তারপর ঝিমিয়ে পড়ব, আবার মাথা তুলে দাঁড়াবো পরের ঘটনা জানাজানি হলে। কিছুদিন আগেই ট্রেনে একজন বলছিলেন মেয়েরা আজকাল খুব ডেসপারেট হয়েছে, ছেলেদের থেকেও বেশি। কিন্তু আমার মনে হয় ওদের আরো ডেসপারেট হতে হবে। খুব হিংস্র শোনাচ্ছে না? তার থেকেও বেশি হিংস্র ওই মানুষগুলো যারা সব কাজ সেরে রক্তাক্ত মেয়েটাকে ঝুলিয়ে দেয় প্রমাণ করার জন্য যে ও আত্মঘাতী। যে যা ভাবুক, আমি একটা জিনিস বুঝি, নিজের ভালো নিজে না দেখলে কেউ দেখতে আসবে না। আহা উহু এটুকুই বরাদ্দ। তাই যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুল এভাবেই বোধহয় বাঁকাতে হয়, হয়তো খানিক হলেও কাজ হবে।
মেয়েরা মা হিসেবে মেয়েকে অনেকবার শিখিয়েছি, ভদ্র হও, সভ্য হও, কারোর মুখে মুখে কথা বলো না। কিন্তু আজ মনে হচ্ছে শিক্ষাটা এমন হোক, নিজের সম্মান বাঁচানোর জন্য যেটা ঠিক মনে হয় করো, বাকিটা আমি দেখে নেব। কিন্তু যে শিক্ষাটা দিলাম, ডেসপারেট হয়ে অপব্যবহার করো না। বিশ্বাস করুন, আজ লাইকের বন্যা চাই না। আর জানতে চাই কি করলে আমরা মেয়েরা একটা সুস্থ জীবন পাব। রোগ হলে আহাউহু না, রোগের নিরাময় চাই। ভয়ে রাগে আপনাদের থেকে বুদ্ধি চাই। কি করলে নিরাপদ রাস্তায় বেরোতে পারবো, কি করলে অফিসে বসে মেয়ের বাড়ি ফেরার খবর না পাওয়া পর্যন্ত ছটফট করব না। লেখাটা পড়ে অযথা কেউ গায়ে মাখবেন না। সমাজে যেমন বিকৃত ছেলে আছে, তেমনি বিকৃত মেয়েও আছে। তাই বলে শারীরিক আক্রমণ, এ কেমন কথা? ছি।